গুড মর্নিং সবাইকে। তো এখন সময় হলো 9:15। তো বাচ্চাদের ছুটি দিলাম, সকালবেলা থেকে কাজবাজ করলাম, অঙ্কিতার আবদার মেটাতে এখন এই গরমে বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি দেখতে হলে গোটা ভিডিওটি দেখতে হবে। এই গরম রোদে বেরিয়ে পড়েছি, দেখো বাইরে কি রৌদ্র। তো এসেছে আমার ভাই আমি আর অঙ্কিতা, তিনজন বেরিয়ে পড়েছি। তো প্রচণ্ড রৌদ্র আর গরম, তো কি করা যাবে। আর এইখানটা বাসন্তী পুজো হয়েছিল আমাদের এখানে, তো আজকে শেষ। বন্ধুরা ফাইনালি আসলাম, আর এদিকে ভাই আর এদিকে অঙ্কিতা। কই অঙ্কিতা কই? এই দেখো অঙ্কিতা। কোথায় এসছিস? কোথায় এসছিস? তো অঙ্কিতা কান্নাকাটি করছিল, শনি রবিবার দুদিন কান্নাকাটি করতে করতে, তাও ধান তুলছিল, বাড়ি ধানের কাজ হচ্ছিলো, তার কারণে আসতে পারিনি। আর আজকে সোমবার ফাইনালি চলে আসলাম বাচ্চাদের পড়িয়ে। তো দেখতে থাকো। এই দেখো অঙ্কিতা আবার ব্যাগ নিয়ে এসছে, স্কুলের ব্যাগ আর বইপত্র নিয়ে এসছে। তো বই পড়বে আজকে, যেহেতু সোমবার তার কারণে সব কিছুই নিরামিষ করেছে। তো বন্ধুরা প্রচুর গরম, এই আসলাম, এসে হাত পা ধুলাম, ধুয়ে এই জাস্ট দাঁড়ালাম এবার। আর এদিকে দেখো মামা মাছ মারছে। মামা মাছ পেয়েছো? হ্যাঁ ওই ব্যাগে? হ্যাঁ ব্যাগে। তো মামা হাত চাপা করছে, মানে হাত দিয়ে দিয়ে ধরছে মাছ কাঠের সারে। ও কি মাছ পেয়েছে দেখাচ্ছি। মামা উঠুক পুকুর থেকে, তারপরে তো এই দেখো মাছের ব্যাগটা আমি নিয়ে আসছি, আর এই দেখো মামা এখনো মাছ মারছে, আর মাছের ব্যাগটা এই। তো চলো কি মাছ পেয়েছি দেখাই। তো ব্যাগটা এত ভার যে আমি এক হাত দিয়ে নিয়ে আসতেই পারছিলাম না, তো নিয়ে আসলাম যাই করে। দেখো কতটা মাছ। তো একটা বড় শোল মাছ পড়েছে, আর এদিকে ফলুই মাছ আছে কয়েকটা, রুই মাছ আছে। তো পুকুরে, এই বড় পুকুরে না মাছ মারা খুবই দুষ্কর, তো এই মামাটাই পারে মাছ মারতে এই পুকুরটায়। তো দেখো কতটা মাছ। তো পুকুর থেকে সব কিছু ধরা হয়েছে। তো দেখেছো আমরা এসছি, আর ভাগ্য ভালো তার জন্য মাছ পেয়েছে, আর দিদিরাও আসবে, দিদি জানাবো, তো তার জন্য মাছ ধরা হয়েছে বেশি করে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কী করছি, কী খাওয়া দাওয়া করছি, সব কিছু শেয়ার করবো। আর সকালে রান্না হয়েছে বিট ভাজা, তারপরে ব্রাহ্মী শাক আলু ভাজা, তারপরে ঢেঁড়স আর কলা আলু শুক্তো, উচ্ছে, এইসব শুক্তো করেছে। তো এখন এগুলো কাটাকুটি হবে, আর আমি এবার ভাত খেয়ে নিই। আর অঙ্কিতা খেয়ে এসেছিলো সকালে, কালকে মাংস হয়েছিল আমাদের বাড়িতে, মাংস দিয়ে খেয়ে এসেছিলো, আর আমি খাইনি, তো খেয়ে নেবো এবার। আর এদিকে এখনও মাছ মারা পর্ব চলছে, তো অপেক্ষা করছি একটা বড় মাছের জন্য, তার কারণে মামা দেখছে এদিকে ওদিকে কোথায় মাছ থাকতে পারে। তো আর পুকুরে দেখো একদম জল শুকিয়ে গেছে, তো কাটানো হয় না বেশ কয়েক বছর, তার কারণে। তো ফাইনালি জাল ফেললো, আর দেখা যাক এখন মাছ পড়ে কিনা। তো দেখো বাঁশের উপরে কিন্তু মেরেছে, তো জাল ফেলেছে, ফেলে চারিদিকটা মানে হাত দিয়ে দেখবে যে মাছটা পড়েছে কিনা। মাছ ধরার পদ্ধতিটাই অন্যরকম। তো দেখো চারি সাইডটা ঘুরছে, জালের চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছে যে মাছ পড়েছে কিনা। তো দেখা যাক যে মাছ পড়েছে কিনা, তো তোমরাও দেখতে থাকো, দেখা যাক যে একটা মাছ, বড় মাছ যেন পড়ে। তো জানি না পড়বে কি পড়বে না, তো আশা অপেক্ষায় থাকবো যে একটা বড় মাছ যেন। এত বড় পুকুরে মাছ মারা খুবই কষ্টের, প্রত্যেকটা জালের খেমনে কিন্তু মাছ পড়ে। তো দেখা যাক এখন পড়েছে কিনা, তো মনে হচ্ছে পড়েছে। তো ফাইনালি দেখো কত বড় একটা কাতলা মাছ পড়েছে, তো মনের আশা পূর্ণ হলো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাইকে